শহরের সবচেয়ে বড় বাড়ি রংমহল ভিলা। এখানে থাকে অনন্যা, যার ঘর ভরা নেল পালিশ, গয়নাগাটি আর দামি পোশাক। মা, আজকে আমার পার্টির জন্য গোল্ড পালিশের নেল পালিশটা কোথায়? ওইটা ছাড়া আমি যাবই না। তাড়াতাড়ি ওটা আমাকে খুঁজে এনে দাও। অনন্যা, একটু শান্ত হও মা। কেউ তোমার চাকর নই, তাই নিজের কাজ নিজে করতে শেখো। দিন দিন তুমি অনেক বেশি অলস হয়ে যাচ্ছ। এ কি বলছো মা? আমি এত বড় লোকের মেয়ে। আর মা, তুমি বুঝবে না, স্টাইল না থাকলে মানুষ গণ্যই করে না। এই কথা বলে অনন্যা চলে যায় আর সুন্দর দামি পোশাক আর নেল পলিশ পরে অনন্যা বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। তখন সেখানে একটা গরিব মেয়েকে দেখে অনন্যা বলে, দেখেছো তোমরা, আমার নেল পলিশ বিদেশ থেকে আনা। তোমাদের কারো তো এইসব নেল পলিশ কেনার ক্ষমতাই নেই। আর তিশা, তোর তো নেই ভালো জামা, আর নেল পলিশ তো দূরের কথা। তুই কেন এই পার্টিতে এলি? অনন্যা, তুমি এমন কথা কেন বলো? আমরা গরিব হতে পারি, হয়তো তোমার বাবার মতো এত টাকা পয়সা নেই আমাদের, তবুও আমরা তোমার মতো অহংকার করি না। তখনই সেখানে অনন্যার স্কুলের শিক্ষক আসে আর বলেন, তুমি একদম ঠিক কথাই বলেছ। অহংকার কখনোই মানুষের গুণ নয় অনন্যা। আজকে তোমার এই কথা আমার খুব ভালো লাগলো তিশা। অনন্যা, তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু অহংকার না করলে তুমি আরো ভালো মেয়ে হয়ে যাবে। আর আমি তোমাদের না বলেই এই পার্টিতে জয়েন করতে এসেছি। খুব ভালো করেছেন স্যার, কিন্তু এই পার্টিতে আমি বেশি সময় থাকতে পারবো না। এইসব কথা আমার ভালো লাগে না। মানুষ আমাকে দেখে আর আমাকে অনুকরণ করে, আমি এটাই চাই। তারপর অনন্যা সেখান থেকে রেগে চলে যায় আর বাড়িতে এসে তার মায়ের ওপর রাগ করতে থাকে। কিরে অনন্যা, ভালো মুখে গেলি আর এখন এসে আমার ওপর রাগ করছিস কেন? নিশ্চয়ই কেউ তোকে কিছু বলেছে, তাই না? তোর তো আবার ভালো কথা কানেই যায় না। তুমিও আমার সাথে শুরু করলে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। আমার নেল পলিশ কবে আসবে? নতুন ড্রেসের সাথে আমার সব নেল পলিশ শেষ হয়ে গেছে, তাই নতুন নেল পলিশ চাই আমার। সারাদিন শুধু সাজগোজ, পড়াশোনার কোনো নাম নেই। শোন, জীবন কখনোই সাজগোজের ওপর দাঁড়ায় না মা, মানুষ হওয়াটাই বড় বিষয়। অনন্যা তখন কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। আমার সাথে এগুলো কি হচ্ছে? আজকে পার্টিতে গেলাম, সেখানেও অপমানিত হলাম। সবাই আমাকে এমন বিদ্রূপ করছে কেন? ঘরে এসে মায়ের কাছেও একই ব্যবহার পেলাম। আচ্ছা, ওরা আমাকে কি মনে করে? আমি সবাইকে দেখিয়ে দেব আমিও কোনো অংশে কম নই। তাই না আমার নেল পলিশ, আজকে থেকে আমি কোনো নেল পলিশ পরবো না আর খুব সাধারণভাবে জীবনযাপন করব। তারপর দেখি সবাই আমাকে কি বলে। তারপর অনন্যা সাদামাটা পোশাক পরে রাস্তায় বের হয়। তখন সবাই ফিস ফিস করে বলে, দেখো দেখো, এই যে সেই মেয়েটা যে দেমাগ দেখিয়ে সবাইকে অপমান করত, আর আজ এমন সাদামাটা পোশাক পরে আছে। এখন দেখো, নিজের নেল পলিশও কিনতে পারছে না। আমার তো মনে হয় ওর বাবার অবস্থার অবনতি ঘটেছে, নইলে এমন কেন হচ্ছে? তখন সবার কথা শুনে অনন্যার চোখ লাল হয়ে যায়। সে তখন আরো কষ্ট পায়। তারপর সে কষ্ট ভেজা কণ্ঠে সবাইকে বলে, তোমরা আসলে কি চাও বলো তো? আমি পোশাক পরলেও তোমরা আমার সাথে এমন করো। আজ সাদামাটা পোশাক পরে এসেছি আর এখন তোমরা আমাকে নিয়ে বিদ্রূপ করছো। আসলে তোমরা, আমরা যেমন ভাবেই থাকি না কেন, তোমাদের কাজই অন্যকে নিয়ে পড়ে থাকা। এই কথা বলে অনন্যা মন খারাপ করে তিশার কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। তিশা তখন অনন্যার সব কথা শুনে বলে, তুমি কষ্ট পেও না, চলো আমরা কথা বলি। তুমি কেন আমার সাথে ভালো ব্যবহার করছো? আমি তো তোমাকে কাঁদিয়েছি। মানুষ ভুল করে, কিন্তু ভুল স্বীকার করলেই পরিবর্তন শুরু হয়। এখন চলো, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, যেখানে আমার একটা দিদা থাকে। দিদার কাছে অনেক জাদুর জিনিস আছে, যাবে তার কাছে তুমি? দিদার কাছে জাদুর জিনিস আছে? তাহলে তো যেতেই হবে, চলো চলো। তারপর অনন্যা তিশার সাথে জঙ্গলের গভীরে একটা ভাঙা কুঁড়ে ঘরে চলে যায়। সেখানে বসেছিল এক বৃদ্ধ বুড়ি।
বুড়িটি তিশাকে দেখে তখন বলে, আরে তিশা মনি যে, কখন এলি? সাথে করে এটা কাকে নিয়ে এসেছিস? নিশ্চয়ই তোর কোনো বন্ধু হবে, তাই না? এই মেয়েটার মনে তো অহংকার রয়েছে, কিন্তু সে নিজেকে পাল্টাতে চায়। আমি তাকে দেখেই সব বুঝতে পেরেছি। দিদা, আপনি সত্যি কথাই বলেছেন। আমি নিজেকে পরিবর্তন করতে এসেছি। আমি কি সেটা পারবো, নাকি সবার হাসি তামাশার পাত্র হয়ে যাব? আপনি আমাকে বলুন। আমাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু শুধুমাত্র সবাই আমাকে দেমাগী আর অহংকারী বলে। আপনি এর সমাধান করে দিন। তুমি চাইলেই নিজেকে পাল্টাতে পারবে, আর আজ তুমি সেটাই করেছো। কিন্তু মানুষ তোমাকে চিনতে ভুল করেছে। তারপরও তুমি যখন আমার কাছে আশা নিয়ে এসেছো, তাই আমি তোমাকে আমার ঝোলা থেকে একটা উপহার দিব, যেটা নিয়ে তুমি তোমার জীবন পাল্টাতে পারবে। কি সেটা? আমাকে তাড়াতাড়ি দিন দিদা, আমার আর তর সইছে না। অনন্যার কথা শুনে বুড়ি দিদা তার ঝোলা থেকে একটি সুন্দর চকচকে জাদুর নেল পলিশ বের করে আর বলে, এটাই তোমার উপহার। আমি জানি তুমি কি পেলে খুশি হবে। এটা নাও, তোমার জন্য। খুব যত্নে রেখো এটাকে, আর কখনো এটার অপব্যবহার করো না। সবই তো বুঝলাম, কিন্তু আপনি কিভাবে বুঝলেন দিদা যে আমার নেল পলিশ খুব পছন্দ? জানেন দিদা, আমার খুব ইচ্ছা করে আমার যদি একটা নেল পলিশের ঘর থাকতো, তাহলে খুব ভালো হতো। আমি সারাদিন ওই নেল পলিশ ব্যবহার করতাম আর অন্যকে দিতাম। আচ্ছা, তাই নাকি? তাহলে তোমার কথাই হোক। আজকে বাড়িতে যে এই নেল পলিশ তোমার ঘরে রাখলেই সকালে উঠে এর চমক দেখতে পাবে। আপনি সত্যি বলছেন দিদা? আমার এই আশাটা পূরণ হবে? তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদা। আপনি সত্যিই অনেক ভালো। আচ্ছা দিদা, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে বাচ্চারা, আবার সময় পেলে আমার কাছে চলে এসো, কারণ আমি বড্ড একা। তোমাদের পেলে একটু সময় কাটাতে পারি। ঠিক আছে দিদা, আমরা রোজ আসবো। চল তিশা। দিদা, আপনি নিজের খেয়াল রাখবেন। তারপর অনন্যা সেই বৃদ্ধ বুড়ির দেওয়া জাদুর নেল পলিশ নিয়ে নিজের ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে সে এক কোণে সেই নেল পলিশটি রেখে দেয় আর মনে মনে বলে, এতদিন কত দামি দামি নেল পলিশ রেখেছিলাম এই ঘরে, কিন্তু আজ বুড়ি দিদার ওই জাদুর নেল পলিশ রাখলাম। হে নেল পলিশ, সত্যি সত্যি যেন আমার মনের আশা পূরণ হয়, আমার জন্য একটা জাদুর নেল পলিশের ঘর হয়। তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করে দিও। অনন্যা এই কথা বলে তার ঘরের এক কোণে সেই নেল পলিশটি রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হতেই অনন্যা অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার ঘরের চারিদিকে শুধু নেল পলিশ আর নেল পলিশ। অনন্যা যেদিকে তাকায় সেদিকেই তার পছন্দের এত নেল পলিশ দেখে তার মন খুশিতে ভরে ওঠে। তাই তো সে আনন্দে নাচতে থাকে আর বলতে থাকে, কি মজা, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে আমার জাদুর নেল পলিশের ঘর হয়েছে। আজকের পর থেকে আমি আর কখনোই অহংকার করব না। আমি এই নেল পলিশ সবাইকে দিব আর সবার সাথে বন্ধুত্ব করে নিব। এভাবেই জাদুর নেল পলিশের ঘর অনন্যার জীবনকে একেবারে পাল্টে দেয়। অনন্যা সেই জাদুর নেল পলিশের ঘরের মধ্যে থেকে নেল পলিশগুলো নিয়ে সবাইকে সাহায্য করতে থাকে, আর এভাবেই তার জীবন সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দেই কাটতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।